হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি এই যে মাটন বিরিয়ানি করব, তার জন্যে আমি মাংসটা একটু প্রেসার কুকারে আগে সিদ্ধ করে নিয়েছি, কারণ একটু তাড়াতাড়ি আছে, বাড়িতে আত্মীয় আসবে, ওই জন্যে একটু তাড়াতাড়ি করছি। তেজপাতা, দারচিনি, এই যে একটু এলাচ দিয়ে দিলাম। এই যে এবারে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। এই যে দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি। বাটা এতে জিরে, আদা, রসুন, লঙ্কা, গোলমরিচ সব কিছু একসঙ্গে, টমেটো, কাঁচা লঙ্কা একসঙ্গে আমি মশলাটা করে নিয়েছি। এবার মশলাটা কষবো, কষে মাংসটা চাপিয়ে দেব। ওইদিকে আমার চাল ভিজানো হয়ে গিয়েছে। এই দেখুন, এই যে চালটা ভিজিয়ে রেখেছি। এই যে আলুটাও কেটে রেখে দিয়েছি। এইদিকে আলু আমি ওইদিকে চাপিয়ে দেবো মাংসটা চাপানোর পরে। আজকে একটু তাড়াতাড়ি আছে বলে কাঠের উনুনে আর গেলাম না, গ্যাসেই আজকে আমি পরিমাণ মতো হলুদ, লবণ সব দিয়ে দিলাম। মশলাটা কষে হয়ে গেলে আমার মশলাটা এবার কষানো হয়ে গিয়েছে। এইদিকে মাংসটা আমি প্রেসার কুকারে কটা সিটি মেরে নিয়েছি তাড়াতাড়ি করার জন্য। এই যে এই দেখুন আমার মাংসটা হয়ে গিয়েছে। এই যে খাসির মাংস দেখুন কত সুন্দর কালার হচ্ছে। আর এই যে আলুটাও ভাজা হয়ে গিয়েছে। এইদিকে বিরিয়ানির জলটাও আমি চাপিয়ে দিয়েছি। এই যে জলে প্রথমে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। এই যে একটু বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি। জলটা ফুটে আর একটু আমি সর্ষের তেল দিয়ে দেবো, কারণ ভাতটা যাতে না গায়ে লেগে যায়, তার জন্য আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। এই যে এই দেখুন আমার জলটা, ভাতের জলটা ফুটে গিয়েছে। এবার আমি চালগুলো ভিজিয়ে রেখেছিলাম, এবারে চালগুলো দিয়ে দেবো। এই যে এই দেখুন, এই যে আমার দুধটা কড়া, একটু দুধ দিয়েছি, দুধটা কড়া হয়ে গিয়েছে। এবার এতে একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি, একটু কেওড়ার জল, এই যে একটু মিঠা আতর, মিঠা আতর বেশি দেবো না, একটু কালার করার জন্য একটু দিয়ে দিচ্ছি। এই যে আমার গোলা হয়ে গিয়েছে। এবার আমি এদিকে বিরিয়ানিটা মাখিয়ে নেব, তার জন্য আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হলে তারপর আমি প্রথমে ঘি ঢেলে দেবো একটু। হাঁড়িটা আমার গরম হয়ে গিয়েছে। প্রথমে হাঁড়িতে একটু ঘি মিশিয়ে নিলাম। এই যে বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তা দেওয়ার পরে আমি একটু মাংসের ঝোলটা দিয়ে দিচ্ছি, যাতে না গায়ে লেগে যায়। এই দেখুন ভাতটা আমার সাজানো হয়ে গিয়েছে। এবার আমি কিছুক্ষণ দমে দিয়ে রাখবো। এই যে হালকা আছে দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তার জন্য এই যে আটাটা চারিধারে দিয়ে ঢাকনা দিয়ে দেবো। এই যে আমার চারি সাইডে আটা দেওয়া হয়ে গিয়েছে, আটাটা গুলে দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনাটা চাপিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ আমি দমে রেখে দেবো। এই দেখুন আমার বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে। এবার আমরা এই দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে।
বিরিয়ানিটা। এই যে বিরিয়ানিগুলো আমি সব ঢেলে নিয়েছি, এখন আমরা এবার খেতে বসবো। ওকে।